মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস জালেম বাতিল নাস্তিকদের জন্য এক আতঙ্কের ইতিহাস। মুসলমানের ইতিহাস জীবনে মাথা উঁচু করে বসবাস করার ইতিহাস। 800 বছরের শাসন করা স্পেনের জমিনটা কত দামি। কোরআন শরীফের 30 খণ্ড তাফসীর, তাফসীরে কুরতুবী ওই জমিনের লেখা। মসজিদের মধ্যে কোরআনের আয়াতের তেলাওয়াত, হাদিসের ক্লাস, তাফসীরের ক্লাস। একদিনের দুদিন না, 800 বছর শাসন করলো যেই জমিনটা। ওই ইহুদি বেঈমানেরা চক্রান্ত করিয়া মুসলমানদেরকে বোকা সাজাইয়া বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা আরব সাগর পাড়ি দিয়ে মরক্কো চলে যাও। এমন ভাবে আটকাইয়া দিছে, তাও কিন্তু ওরা ডাইরেক্ট আইসা হিট করে নাই। আবু আব্দুল্লাহ উন্দুলুসির সন্তান যুবক ছিল, বাবাই ছিল বুড়া, তারে হাত করছে। খুব খেয়াল করবে, হাত করি এক সময় কয়, বাবাই বুড়া হয়ে গেছে, তুমি চাবি টাবি লয়ে তুমি এখন দায়িত্ব পালন করো। চক্রান্ত ইহুদি পিছনে গার্ড দিতেছে। সন্তান চিন্তা করলো, বাবাই বৃদ্ধ হয়ে গেল, আমি তো একটু বুঝিয়া ক্ষমতা হাতে রাখা দরকার। ক্রমান্বয়ে হাতের মধ্যে চাবি নিয়ে যখন বসলো, বাপ এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেল। এবার ইহুদিরা কানে কানে কয়, আমগো পরামর্শে তোরে সম্মানের জায়গায় বসাইছি, ডাইনে বামে আমগো কিছু দায়িত্ব তো দেওয়া উচিত। কথা তো ঠিক, দেও না কেন? এবার বলে, তুমি ডাইনের এই দায়িত্ব পালন করো, বামের এই দায়িত্ব পালন করো। এক পর্যায়ে ডানে বামে ইহুদির চক্রান্তর দায়িত্ব নিয়ে একদিন কয়, মরবি না বাঁচবি, যদি বাঁচতে চাও হয়তো এই দেশ ছেড়ে পালায়, জানা হয় তরবারি দিয়ে হত্যা করা হবে। এইভাবে করে করে মুসলমান সব স্টিমারে উঠাইয়া দিল, আরব সাগর পাড়ি দিয়া যাবে। স্টিমার মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের ভেতর স্টিমারে আগুন জ্বালায় দিল। মুসলমান মরিয়া পুরিয়া ছাই হয়ে গেল। এদের ছাই দিয়ে নদীর সমুদ্রের পানি কালো বানাইলো, মসজিদ ভেঙ্গে ফেললো, আগুন জ্বালায় দিল। এইবার ওরা আনন্দ মিছিল করেছে এপ্রিলের 1 তারিখ, এপ্রিল ফুল নামের। মুসলমানেরাও যে লাফায়, জানে না কেন লাফায়। 1 এপ্রিল মুসলমান লাফায়, অথচ দিন আনন্দ করে ইহুদি। মুসলমানের বোকা বানাইছে, ওই লাফানো লাফায়। ইহুদিদের আনন্দের দিন, মুসলমানের ইতিহাসের কান্নার দিন, শোকের দিন। অথচ ইহুদির তালে তালে মুসলমান লাফায়। আমি হুজুরে যে ঘটনাটা বললাম, এমন নামদারি মুসলমান আছে, ওদের ইতিহাস মানবে না, বরং উল্টা আমি হুজুরের বিরোধিতা শুরু করবে। এমনও মুসলমান আছে, ইহুদির পায়খানা এই পরিমাণ শরীরের মধ্যে মালিশ করেছে যে ওদের পক্ষ থাকবে, জাহান্নামে গেলে যাবে। তারপরও কোরআনওয়ালা দিনদার আলেমদের কথা শুনবেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইল আমিনকে পাঠায়, বলে, ও জিব্রাইল যাও, সান্ত্বনার বাণী শোনায় দাও, পেরেশানি দূর করে দাও, বলে দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না, বরং তোমাদের সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব। ভয় করার নাম তাকওয়া। যে ভয় করবে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গার নাম অন্তর।
আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর বলেন আল্লাহর ভয় বা তাকওয়া অন্তরে থাকার জিনিস, অন্যত্র নয়। এই তাকওয়া যারা অর্জন করবে, গুনাহ ছাড়বে, তাদের জন্য পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন 6টা, আখিরাতে দিবেন 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़्बा हक चीज़े मखाद इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहा। আল্লাহর ভয় আমি যদি জিজ্ঞাসা করি এখানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বলে যদি প্রশ্ন করি, সবাই দাঁড়াইয়া আবেগে বলবে হুজুর আপনাদের তুলনায় আমরা বেশি ভয় করি আল্লাহরে। কিন্তু আমি আবার যদি আঙ্গুল দিয়া ইশারা করে বলি এ ভাই তোমার ভেতরে আসলে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তুমি তাকওয়া নিয়ে চলো না, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় নাই, ভয় নাই বললে লোকটা বেজার হয়ে যাবে। আল্লাহ কয় তুমি আঙ্গুল দিয়ে বলিয়া দেখাইয়া ভেজাল বাড়ায়ো না, আমি আল্লাহ মাপকাঠি দিয়ে দিলাম কে আসলে আল্লাহকে ভয় করে কে করে না। আল্লাহ কোরআনে বলেন 6টা গুণ যার মধ্যে দেখবা পাওয়া যায়, জাহিরি ভাবে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এত বয়ান, জোহরের পরে বয়ান, প্রতিদিন শত শত বয়ান, এক এক স্টেজে 10 জন করে বক্তা বয়ান করে প্রতিদিন 12 মাস। তাবলীগের বয়ান, পীর সাহেবের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমগো বক্তাদের বয়ান। এরপরও তৃপ্তি হয় না, মোবাইলটা হাতে নিয়ে বয়ান চালায়, ঘরের মধ্যে বয়ান, বাহিরে বয়ান চলে, কিন্তু আমলের খাতা খুবই দুর্বল। মানুষ জানে মিথ্যা কথা বলা হারাম, এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না। মানুষ জানে অন্যের হক নষ্ট করা হারাম, এরপরেও মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে পিছপা হয় না। জানে গীবত করা হারাম, তারপরও করে। ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে, আছে না নাই? জানার পরে এত অন্যায়, অথচ বারবার বয়ান চলতেছে। উলামায়ে আহলে হক পায় ধরে ধরে বয়ান করে, দাওয়াত তাবলীগওয়ালারা পায় ধরে ধরে বয়ান করে। ভাইজান কেউ গালি দিলে জবাব দিও না, পয়গম্বরের আদর্শ গালি দাও না, ধৈর্য ধারণ করো। এরপরেও কেন আমাদের খাতা শূন্য? এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর বান্দা নবীরা আশিক আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও নাই, এমন আশিক কেউ নাই। সামনে ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। বয়ান যদি একটু কম হয়, সারাটা রাস্তায় ঘরে যাইতে যাইতে বলবে কষ্ট করে গেলাম, কি বয়ান করলো, মনের মতো হলো না, মাইক ধরলো আর ছেড়ে দিয়া পকেট ভারী করে চলে গেল। সারাটা রাস্তায় গীবত করে চলে গেল, গিয়ে ঘুমায় গেল, ফজরের নামাজের খবর নিল না। ও বান্দা, সারা রাত যদি বয়ান করি আর ফজর না পড়ো, এই বয়ান দ্বারা কামিয়াবির দরজা খুলবে না। এই সব দুর্বলতার মূলে একটা অভাব, সেটা কি? আল্লাহর ভয় নেই। কার ভয় নাই? আল্লাহর আযাবের ভয় নাই। ওলামায়ে কেরাম বলেন হাকিকতে ভয় যে করে তার নমুনা 2টা। এক, যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করবে না। 2 নাম্বার নমুনা, যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এরা মুত্তাকি। যারা গুনাহ করে না
অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। এই দুইটা নমুনা দেখলেই বোঝা যাবে সে মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জিহ্বা দিয়া মিথ্যা ইচ্ছা করে বলবে না, অনিচ্ছায় যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে। ভাইরা আমার, আল্লাহ পাকের একজন আশিক পথ দিয়া চলতেছেন। আল্লাহর এক আশিকা বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে 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 পুরা এলাকাবাসী ওই নারীটার বদনাম দেখলেই পর্দা লাগায় বলে চেহারাও দেখা আমাদের কাম্য নয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ এই